কিরে, এত রাতে কি চাই? রহিম কাকা, ও রহিম কাকা, আমাকে একটু মুড়ি দেবে গো। কতটুকু দেব? আমার খাবার মতো হলেই চলবে। পয়সা এনেছিস তো? পয়সা? পয়সা তো নেই। পয়সা না নিয়ে মুড়ি কিনতে চলে এলি? অদ্ভুত মেয়ে তো তুই। যা বাড়ি গিয়ে পয়সা নিয়ে আয়। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি রহিম কাকা, খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে গো। তাতে আমি কি করব? পয়সা দে, মুড়ি নে, না হলে আর কথা না বাড়িয়ে কেটে পড়। রাত হচ্ছে, দোকান বন্ধ করব, তাহলে পেট ভরে পানি খেয়ে নে। দোকান বন্ধ করব। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। এত রাতে কে কাঁদে? খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। আরে, এটা তো একটা বাচ্চা মেয়ের কণ্ঠ মনে হচ্ছে। খিদে পেয়েছে বলে কাঁদছে। খিদে এদিকে পেয়েছে, আমারও তো খুব খিদে পেয়েছে। খিদে বাচ্চাটাকে পেয়েছে, কি খিদে খুব মেটাতে খিদে হবে? পেয়েছে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। কি রে মেয়ে, খিদে পেয়েছে বলে কাঁদছিস? চল তোকে খাইয়ে আনি। তুমি তুমি আমাকে খেতে দেবে? হ্যাঁ রে মেয়ে, দেব। দাও। কিন্তু এখানে তো আমার কাছে খাবার নেই। তুই যদি আমার সঙ্গে যেতে রাজি হস, তাহলে অনেক খাবার খেতে পারবি। আমি রাজি, আমি রাজি। চল তাহলে। আমাকে আমাকে এই শ্মশানের মধ্যে নিয়ে এলে কেন? নিয়ে এলাম তোকে খাবো বলে। হা 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 হা। হ্যাঁ, ও মাগো, ও মাগো, এ তো দেখছি একটা ভূত। হা 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 হা। শুধু ভূত নয়, আমি একটা মদন ভূত। তোকে ভুলিয়ে এখানে নিয়ে আসার জন্য আমি মানুষের রূপ ধরেছিলাম। হা 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 হা। পালাবি কোথায় মেয়ে? তোকে এখন আয়েশ করে খাবো। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে কে কোথায় কে আছো? যেন বাঁচাও। চেঁচাচ্ছে। বাঁচাও। বাচ্চা মেয়ের গলা মনে হচ্ছে। দেখি তো একবার। এ তো একটা বাচ্চা মেয়ে, কিন্তু এই মেয়েটাকে দেখে আমার বুকের ভিতরটা এমন হু হু করে উঠছে কেন? না, এই বদমাইশ মদনের থেকে মেয়েটাকে বাঁচাতেই হবে। এই মদন, মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ভালোই ভালোই ছেড়ে দে, নইলে দেখিয়ে দিব। চিনিস তো আমায়? ওরে বাবা রে বাবা, এ তো দেখছি পেতনিমা। পালায় পালায়। আহ, মেরো না আমায়, মেরো না, আমাকে দয়া করো, মেরো না। মেয়েটাকে দেখা অবধি আমার বুকের ভিতরটা এমন কাঁপতে শুরু করে দিল কেন? না রে বাছা, শাকচুনি হলো, আমি তোকে খাবো না। সত্যি বলছো? সত্যি? সত্যি সত্যি সত্যি, সত্যি। এবার তুই বলতো, এই রাতের বেলা শ্মশানে এসেছিলি কেন? আমি তো নিজে থেকে এখানে আসিনি। ওই মদন ভূতেই তো খেতে দেবে বলে আমাকে এখানে নিয়ে এসেছিল। তার মানে তোর খিদে পেয়েছে? সত্যি বলছি, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে গো। কেন রে, তোর বাবা মা খেতে দেয়নি? আমার বাবা মা নেই গো। সে কি, বাবা মা নেই? তাহলে নিজের বলতে কে আছে রে? কাকা আর কাকি, কিন্তু তারা না, লোক ভালো না, একদম ভালো না। পেট ভরে খেতেও দেয় না, জানো?
কাল আমার খুব জ্বর এসেছিল গো, তাই সব কাজ করতে পারিনি। সেজন্য সকালবেলা খেতে না দিয়ে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার কিচ্ছু খাওয়া হয়নি। এত নিষ্ঠুর তোর কাকা কাকি। না না, আমি আর বাড়ি ফিরবো না, আমি আর বাড়ি ফিরবো না। তা কোথায় বাড়ি তোর? মধুপুর গো। মধুপুরের কোন বাড়ি? গুলাবাড়ি। তোর বাবার নাম কি? রাজু ঘোষ। হায় রে, এ তো তাহলে চল চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। বাড়ি গেলেই কাকা কাকি খুব মারবে গো, খুব মারবে। খেতে না দিয়ে সারাদিন কাজ করাবে। কিচ্ছু করাতে পারবে না, আমার উপর ভরসা রাখ বাবা। হতবাগী শিমুলটা তাহলে আর ফিরে আসবে না, কি বলো? হ্যাঁ, চালাকাট দিয়ে আজ যে মার মেরেছি, এরপর কি ফিরে আসবে? ফিরে না এলেই মঙ্গল। যা যা যা, বাড়ির ভিতরে যা। যাব? হ্যাঁ, গিয়ে দরজার কড়া নাড়। কাকা গো, দরজা খুলো। কাকিমা, ও কাকিমা, দরজাটা খুলো না। দেখলে, এত মার খাবার পরও হতচ্ছাড়ি আবার ফিরে এলো, দেখলে? দাঁড়াও, দেখাচ্ছি। কিরে হতবাগী, আবার ফিরে এলি? এত মার খাবার পরও শিক্ষা হলো না? হ্যাঁ, দাও দাও দাও, গার দৌড়ে এক্ষুনি দূর করে দাও, দাও দেখি। না যেতে চাইলে চালাকাত দিয়ে আবার মারো দেখি। হ্যাঁ, তাই করতে হবে। দেখাচ্ছি। উহু, ওরে বাবা রে, ওরে বাবা। কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে? এই চালাকাট দিয়ে মারতে গেলেই যে কারেন্ট লাগছে গায়ে। না বাবা, না না বাবা, মেরে আর কাজ নেই। ঠিক আছে, এই আজকের মতো ছেড়ে দিলাম। যা যা, কাল থেকে বাড়ির সব কাজ না করলে কিন্তু। না মেরে ছেড়ে দিলে কেন? আসলে ওরে চালাকাট দিয়ে মারতে গেলে গায়ে কেমন কারেন্ট লাগছে। শোনো, কালকে খুব শক্ত কাজ দেব, খুব শক্ত, এমন শক্ত কাজ যা করতে পারবে না, করতেই পারবে না, বুঝলে? আর সে উছিলায় তাকে বাড়ি থেকে জন্মের মতো তাড়িয়ে দিব, বুঝলে? এই শোন, আমি একটা কাজে যাচ্ছি। এই নে কোদাল, এক বেলার মধ্যে সমস্ত মাটিটা কুপিয়ে ফেলতে হবে, বুঝেছিস? না পারলে কিন্তু মেরে পিঠের চামড়া তুলে ফেলবো, বুঝেছিস? যা বাড়ি যা। কিরে, জমি না কুপিয়ে চলে এলি যে বরং? হ্যাঁ, জমি কোপানো হয়ে গেছে। এরই মধ্যে অতখানি জমি কোপানো হয়ে গেল বললেই হলো। ঠিক আছে, তাহলে গড় দর ঝাড়ু মোছ করে সব এঁটো বাসনগুলো ধুয়ে ফেল, আমি ঘুমোতে যাচ্ছি। কিরে হতবাগী, কাজ না করে বসে আছিস যে বরং? সব হয়ে গেছে কাকিমা। অবাক কাণ্ড, এরই মধ্যে সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, বুঝছো, শিমুলটার ব্যবসাব যেমন সুবিধার মনে হচ্ছে না। না না না, এতগুলো কাজ তারই মধ্যে এত তাড়াতাড়ি করে দিল। হ্যাঁ, শোনো, ওর অবস্থা আমি করে এসেছি। কি ব্যবস্থা?
ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেব, বুঝেছো? খুব ভালো ব্যবস্থা, খুব ভালো। গার্ড থেকে আপদ বিদেয় হলেই বাঁচি। এই আমি শিমুলকে নিয়ে যেতে এসেছি। এসে গেছো? আচ্ছা বেশ। শিমুল, এই শিমুল, এদিকে আয় হতভাগী। যা, এর সঙ্গে চলে যা, যা। কোথায়? অনাথ আশ্রমে। না না না, আমি অনাথ আশ্রমে যাব না, যাব না আমি। তোর গার্ড যাবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, এ দেখি ভূত, এটা কে রে, হ্যাঁ? ভূত। শোন বজ্জাতের দল, শিমুলের বাবা মা নেই বলে আজ তোদেরকে ছেড়ে দিচ্ছি, না হলে কিন্তু শায়েস্তা করে দিয়ে যেতাম। তবে যদি কোনোদিন শুনি যে তোরা শিমুলের উপর আবার অত্যাচার করেছিস, সেদিন কিন্তু ছেড়ে দিব না, মনে থাকে যেন কথাটা। চলি রে শিমুল।